হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। দামোদর নদীর তীরে কেনই বা গিয়েছিলাম, কি জন্য গিয়েছিলাম, ফুল ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পেরে যাবে। আমরা বাইক নিয়ে প্রথমে চলে গিয়েছিলাম পখনার ঘাটে। পখনার ঘাটে যাওয়ার পর দেখলাম নৌকা দাঁড়িয়েছে, তাই আমরা লেট না করে তাড়াতাড়ি নৌকাতে চেপে গেলাম, কারণ আমাদেরকে ওই নদীর মাঝ বরাবর যেতে হতো। কিছুক্ষণ পরে আমরা নদীর মাঝ বরাবর চলে এলাম এবং ওখানে নেমে দেখলাম প্রচুর বালি, তাই হাতে করে এই চপ্পল নিয়ে আমরা সবাই হাঁটছিলাম, তাছাড়া হাঁটতে পারতাম না। এরপর আমাদের শুরু হলো গজলের শুটিং। অ্যাকচুয়ালি আমরা এখানে এসেছিলাম গজলের শুটিং এর জন্যই। ও আসমানে জমিন হে আলো এ বাতাস, যদি লেখার ফাঁকে কভু ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো। রৌদ্রের তাপ প্রচন্ড ছিল, তাই এরপর আমরা একটুকু নদীর জলে হাত মুখ ধুয়ে নিলাম। আর এই হচ্ছে আমাদের কাইফ, চেনো সবাই আমাদের কাইফ ভাইকে। আর রাজা ভাইকে তো অনেক আগেই আমরা পরিচয় করিয়ে দিয়েছি। এরপর ভাই আরেকটা গজল গাইলো। দে দে পাল তুলে দে। সব ভিডিওগুলোই আমরা এক এক করে তোমাদের কাছে নিয়ে আসবো। অলরেডি দেদে পাল তুলেতে গজলটা তোমাদেরকে শুনিয়েছি, আর চেষ্টা করব বাকি গজলগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসার। তো সবাই একটু সাপোর্ট করো, আর কে কোথা থেকে গজলগুলো শুনছো একটু কমেন্ট বক্সে জানিও। যদি কারো কোনো পছন্দের গজল থাকে আমাদেরকে জানাতে পারো, আমরা অবশ্যই সেটা তোমাদের সামনে আনার চেষ্টা করব। এরপর আমরা বেশি লেট না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। ঠিক আছে, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।